আমরা অনেকে ইবাদত নিয়ে কনফিউশনে থাকি। আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, শুধু জিকির করাটাই ইবাদত। আসলে বিষয়টা এমন নয়। ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই ইবাদত, ঠিক কি না? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে, হাইওয়ের মধ্যে, রেল স্টেশনে, বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন, এইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন, এটাকেও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? স্ত্রীকে যে সময় দেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন, সুন্দর কোনো পরামর্শ দেন, ওইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। বিশ্বনবী বললেন, কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব, কথা বলে দেখাই দিল ওই সব। চিল্লায় করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে?